আমার মা বলে, রে সন্তান আমার, যেদিন থেকে তুই ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও, আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশেষ করে এই 3টি মাস আমি মার ঘুম হয় না। এরে বান্দা, আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, আখিরি মুনাজাত দেওয়ার পরে কত বান্দা বাড়িতে যায় দেখবা মাটা দুনিয়ায় নাই। মার চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না। আমিও তো ঘরে যাই, আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই। যাওয়ার পরে রাত 3টা 4টা বেজে যায়। আমি আমার মাকে ডাক দিয়া বলি, ও মা, ঘুম থেকে উঠো, তোমার সন্তান জুনায়েদ বাসায় এসেছে। আমি মাকে আর কোনো বার একবার ডাক দেওয়া লাগে না। আমার মা বলে, রে সন্তান এসেছো। একবার ডাক দেওয়ার পরে আমার মা আমার দরওয়াজাটা খুলিয়া আমাকে বুকে নিয়া বলে, যা 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 ঘুমাইতে যা। আমি মাকে বলি, মা তুমি কি ঘুমাও না? ঘুমাও না। আমার মা বলে, রে সন্তান আমার, যেদিন থেকে তুই ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও, আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশেষ করে এই 3টি মাস আমি মার ঘুম হয় না। তোর জন্য তোর বাবা আর আমি বসে বসে মুসল্লায় বসে বসে তোর জন্য দোয়া করি, যাতে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা দেয়। এরে বান্দা, আমি তো বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে ঘুমাইতে পারবো। এখনো এমন অনেক বান্দা আছো যেই বান্দারা মার ভালোবাসা আর দোয়া নিয়া ঘুমাইতেও পারবা না। স্ত্রীকে গিয়া বারবার বারবার ডাকবা, তবুও স্ত্রী দরওয়াজা খুলতে চাইবে না। 3বার 4বার 5বার ডাকার পরে যায় খুলবে, আবার স্ত্রী ধমক দিয়া দিবে। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, বান্দা পরিপূর্ণ খেয়াল করে শুনে নাও। মার মোহাব্বত অন্তরে ঢুকাও। এর যুবক আল্লাহর বান্দা, মার ভালোবাসা অন্তরে ঢুকাও। ওই মার মনে কষ্ট দিয়ে 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 বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো। আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শপথ গ্রহণ করে যাওয়া লাগবে। আজকে বাড়িতে যাওয়ার পরে মার থেকে দোয়া নিয়া ঘুমাইতে যাইবা, আর বলবা, মা তোমার দোয়া আমার বড় দরকার। মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না। দুনিয়াতে তাকায়া দেখো কত আল্লাহর গোলাম এলাকার মধ্যে ঘুরে ঘুরে হাঁটে হাঁটে মসজিদ থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। তাকায়া দেখো এই বান্দার মতো সুস্থ আর কেউ নাই। সবাই বলে এই লোকটা খুব ভালো মানুষ, সুস্থতার নিয়ামতের মধ্যেই আছে, অসুস্থ হয় না। এই আল্লাহর বান্দা নামাজ পড়ে রোজা রাখে, নেক আমল করে, বান্দা তাহাজ্জুদ বাদ দেয় না, এই বান্দা ইশরাক আর আওয়াবিন বাদ দেয় না। হঠাৎ করে খবর হয়ে গেছে এই আল্লাহর বান্দা যেদিন ফজরের নামাজ আদায় করার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তা থেকে টাম করে পড়ে গেছে। মাটিতে পড়িয়াই এই বান্দা সুস্থ হালাতে পরিপূর্ণ বারজাকের জীবনে চলে গেছে। এলাকার মধ্যে ঘটনা অভাব নাই, যুবক মানুষ অনেক ভালো, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়। এর বান্দা যদি পজিটিভলি চিন্তা ভাবনা করো, এই বান্দাকে আমার আল্লাহ পারতেন অসুস্থ দিয়া বিছানার মধ্যে শোয়া রাইখা আল্লাহ মৃত্যু দিতে পারতেন, কিন্তু না না, আমার আল্লাহ কেন দেয় নাই? কেন রিসার্চ করে দেখো, এই আল্লাহর বান্দা নামাজ বাদ দেয় নাই, এই বান্দা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন বাদ দেয় নাই। সুস্থতার নিয়ামত পাওয়ার পরে অপচয় খাতে বান্দা এই সুস্থতা ব্যয় করে নাই, বরং এই সুস্থতার নিয়ামত পাওয়ার পর এলাকার মুরব্বী মানুষ নামাজের জন্য যখন যায়, এলাকার মুরব্বী মানুষ হাঁটতে অনেক কষ্ট হয়, এই বান্দা সুস্থতার নিয়ামত দিয়া ওই লোকটাকে মায়া করে হাতে ধরে নিয়া মসজিদ পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। যে কোনো একটা আমলের মাধ্যমে আমার মালিক বান্দার প্রতি রাজি হয়ে গেছে। এজন্য সুস্থতার নিয়ামত লাশ পর্যন্ত রাখিয়া এই বান্দার মৃত্যু আমার আল্লাহ বান্দার কপালে লিখে রেখেছে।
এরে বান্দা, নবী জানায়া দেয় যদি তিনটা হক আদায় করতে পারো তাহলে তোমার সুস্থতার নিয়ামত আমার আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বাড়ায়া দিবে। 2 নম্বরে আমার নবী জানায়া দেয় বান্দার অবসরের নিয়ামত এই বান্দার কাছে সর্বাবস্থায় থাকবে না, মৃত্যু পর্যন্ত থাকবে না। যদি হক আদায় করতে পারে তাহলে নিয়ামতটা থাকবে, এই বান্দা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে। এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক তাহাজ্জুদের মজা ঢুকায়া দিবে, এই বান্দার মনের মধ্যে আমার মালিক ইশরাকের মজা ঢুকায়া দিবে, এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক পরিপূর্ণ নেক আমলের মজা আমার আল্লাহ ঢুকায়া দিবে। দুনিয়ার মানুষগুলো তাকে যতই নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করে তবুও নামাজ বাদ দেয় না। দুনিয়ার মানুষগুলো তাহাজ্জুদ থেকে যতই দূরে রাখে এই বান্দা বাদ দেয় না। শয়তান এসে ইশরাক আর আউয়াবিনের জন্য দূরে ঠেলে দেয়, কিন্তু এই বান্দা শয়তানের প্ররোচনায় না পড়ে তাহাজ্জুদ ইশরাক আউয়াবিনে দাঁড়া যায়। আমার নবী জানায়া দিন, আমার উম্মতের দলের মধ্যে যদি কোনো উম্মত এই অবসরের নিয়ামত পাওয়ার পরে দুনিয়াতে যৌবনকাল পাওয়ার পরে এই যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে নামাজে ব্যয় করতে পারে, যৌবনের পাওয়ার যদি অপচয় খাতে ব্যয় না করে তাহাজ্জুদে করতে পারে, যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে দুনিয়ার মানুষকে সাহায্যের মাধ্যমে করতে পারে, আমার আল্লাহ এই যৌবনকালের ইবাদতের দাম এই বান্দাকে আমার আল্লাহ কত সম্মানী আর দামি বানায়া দিবে। নবী জানায়া দেয় ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার বান্দাগুলা আমার উম্মতগুলা শুধু দৌড়াদৌড়ি করবে, একটা ছায়ার জন্য দৌড়াবে, ছায়া কোথাও খুঁজে পাবে না। সুয়াত উপরে যখন সূর্যটা এসে যাবে মাথার মগজগুলো বান্দা যখন টকবক করতে থাকবে এই বান্দা শুধু দৌড়াবে, কোথায় গেলে আমি ছায়া পাবো, কোথায় গেলে ছায়া পাবো, আমার ছায়ার বড় দরকার। ওই পরিস্থিতি নবী জানায়া দেয়, বলে ওই ছায়া সে পাবে যেই যৌবনকালের যুবক আল্লাহর বান্দাটা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলে ওই যুবকটাই ওই পরিস্থিতিতে ওই আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলে যেই যুবকটা দুনিয়াতে থাকা অবস্থায় যৌবনকাল পাওয়ার পরেও ওই যৌবনকালের সময়টা এই বান্দা তাহাজ্জুদের মধ্যেই ব্যয় করেছে, যৌবনকালের সময়টা এই বান্দা ভালো ভালো নেক আমলের মধ্যেই ব্যয় করেছে, তার যৌবনকাল অন্য খারাপ খাতে ব্যয় করে না। আমার নবী জানায়া দেয় এই যৌবনকালের ইবাদত এই বান্দাকে ওই কিয়ামতের ময়দান, ওই ময়দানের মধ্যে আমার রব আমার মালিক এই যুবক আল্লাহর বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিয়া দিবে। সুতরাং বান্দা ইমাম সাহেব যুবককে দেখা বলে তোমাকে ফজরেও দেখা যায় না, তোমাকে জোহরেও দেখা যায় না, তোমাকে আসরেও দেখা যায় না, মাগরিবে এশায় কোনোটাও দেখা যায় না। কই তুমি আজকে থেকে নামাজ ধরবা, আজকে থেকে আমার পিছনে নামাজ পড়বা। ওই যুবক বলেন হুজুর আমার শরীরের মধ্যে পাওয়ারের কোনো কমতি নাই, আমি এখনো বিবাহ করি নাই, বিবাহের পরে আমার সন্তান দুনিয়ায় আসবে, আমি দাড়িগুলো লম্বা করব, আমার দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমি আমার সন্তানগুলা বিবাহ করাবো, আমার মেয়েগুলোকে বিবাহ দেওয়ার পরে আমি তারপরে অনেক ভালো হয়ে যাব, তারপরে আমি নামাজ ধরবো, তারপরে আমি রোজা ধরবো, নেক আমল ধরবো। এর বান্দা না না, আমার নবী জানায়া দেয় তোমার এই যৌবনকালের সময়টা অবসরের নিয়ামত, তুমি যদি এই নিয়ামত পেয়ে কদর করতে না পারো, যদি তুমি নিয়ামত পেয়ে পরিপূর্ণ শুকর করতে না পারো, যদি তোমার এই নিয়ামত যদি তুমি উপযুক্ত খাতের মধ্যে ব্যয় করতে না পারো, আমার নবী বলেন তোমার এই যৌবনকালের সময় তোমার কাছে বান্দা সর্বাবস্থায় থাকবে না। তোমার এই যৌবনকাল এমন এক সময় চলে আসবে বান্দা তোমার পবিত্রতার গ্যারান্টি তুমি দিতে পারবা না। ওযু আছে না নাই, গোসল আজকে করেছো কি করেছো না, তোমার ওই টেনশন আর চিন্তা নিয়ে ঘুরতে ঘুরতে নামাজের সময়টা চলে যাবে, পবিত্রতার গ্যারান্টি নাই। কিন্তু বান্দা যৌবনকালে পরিপূর্ণ
পবিত্রতার গ্যারান্টি আছে। আমার নবী জানায়া দেয়, আমার উম্মত যদি অবসরের নিয়ামত পাওয়ার পরে যদি পরিপূর্ণভাবে এই নিয়ামত ভালো কাজে ব্যয় করতে পারে, যদি ওই যুবকটা নেক আমল করে করে সুন্দরভাবে চলতে পারে, তার এই নেক আমল ওই কিয়ামতের ময়দানে তাকে তো আরশে আজিমের নিচে 1 নম্বরের ছায়া দিয়া দিবে। আর ওই যুবক আল্লাহর বান্দাকে আমার আল্লাহ আমার রব কিয়ামতের ময়দানে জান্নাতের অধিপতি বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন দিনা লফদিকারা বিলুলুমে ওয়াল গিনা। হর গরি দেনে তু তৈয়ার হায়, জুনা মঙ্গে উস্তু তু বেজারো হ্যায়। আমার নবী 1 নম্বরে জানা দিলেন সুস্থতার নিয়ামত তোমার কাছে সর্বাবস্থায় বান্দা থাকবে না। যদি রাখতে চাও 3টা হক ঠিক মতন আদায় করে নাও। আর 2 নম্বরে তোমার এই অবসরের যৌবনকালের সময়টা থাকবে না। যদি রাখতে চাও 3টা হক ঠিক মতন বান্দা আদায় করে নাও। দুনিয়াতে কোনো মুমিনে কামেলকে শয়তান সরাসরি বলে না নামাজ ছেড়ে দাও, মুমিনকে কামেল মুমিনে কামেলকে শয়তান বলে না। তাহাজ্জুদ ছেড়ে দাও, মুমিনে কামেলকে শয়তান সরাসরি বলে না। ঈমান ছেড়ে দাও, বরং শয়তান তো মুমিনে কামেলকে কেমনে ধোঁকা দেয়, বলে এই মুমিনে কামেল আল্লাহর গোলাম এশার নামাজ আদায় করার উপরে মনের মধ্যে পরিপূর্ণ চিন্তা নিয়ে ঘুমাইছে। আমি এতদিন পর্যন্ত তাহাজ্জুদ পড়ি নাই, আজকে থেকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, আজকে থেকে ফজর ধরব, আজকে থেকে পরিপূর্ণ নেক আমল বলা হয়ে যাব। কিন্তু এই বান্দা এই চিন্তা নিয়ে ঘুমানোর পরে ফজরের নামাজের আগে যখন তাহাজ্জুদের নামাজে উঠবে, তখন বান্দা একটু বিছানার মধ্যে গড়াগড়ি করে উঠে যাবে। কিন্তু শয়তান তো বান্দাকে প্ররোচনা দিয়া দিয়া ফালায়া রাখে আর বলে, এর মুমিনে কামেল বান্দা শুনো শুনো, আজকে তুমি দিনের বেলা অনেক কষ্ট করেছো, আজকে পড়ার কোনো প্রয়োজন নাই, ঘুমায়া যাও। 7টা 8টার দিকে ঘুম থেকে উঠলে আজকে হবে, কালকে থেকে ফজর ধরবা, কালকে থেকে তাহাজ্জুদ ধরবা, কালকে থেকে ইশরাক ধরবা, কালকে থেকে আউয়াবিন ধরবা। এভাবে শয়তানটা ওই যুবকটাকে পরিপূর্ণ প্ররোচনার ফাঁদের মধ্যে ফালাইয়া 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে এই মুমিনে কামেল বান্দাটা মুসলমানের কাতায় নাম উঠানোর পরেও শয়তানের প্ররোচনায় পড়ার কারণে এই বান্দার এক পর্যায়ে এমন হয়ে যায় এই বান্দা ঈমান নিয়া কবরে যেতে পারে না। 2 নম্বরে আমার নবী জানা দেয়, 1 নম্বরে বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন দাও। আমার নবী 2 নম্বরে জানা দিলেন, এরে উম্মতের দল, দুনিয়াতে অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন দাও। আজকে তুমি সুস্থ, কালকে তুমি সুস্থ, 1 বছর তুমি সুস্থ, কিন্তু 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে হঠাৎ আমার আল্লাহ অসুস্থ বানায়া দিতে পারে। সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি পরিপূর্ণভাবে নামাজ ধরতে না পারো, অসুস্থ হয়ে যাওয়ার পর বান্দা তুমি নামাজ ধরতে পারবা না, নেক আমল করতে পারবা না। আমার নবী 3 নম্বরে জানা দিলেন, তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে তোমার ধন দৌলতের মূল্যায়ন দাও। এরে বান্দা বলে, দুনিয়াতে কত আল্লাহর বান্দা ধন দৌলত পাওয়ার পরে টাকা পয়সার মালিক আল্লাহ বানাইছেন, এই বান্দা শুধু অপচয় খাতে টাকা পয়সা ব্যয় করে আসে না নাই? কোথায় টাকা উড়াবে, কোন পথে খরচ করবে বান্দা দিশা বুদ্ধিও পায় না। অথচ আমার নবী জানায়া দে, আমার আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, তবে আমার মালিকের ধন তোমাকেই দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর খাজানা থেকে তোমাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন। তুমি যদি অপচয় করার মাধ্যমে শয়তানের অনুসরণ করে শয়তানের ভাই হয়ে যাও, তাহলে তোমারই সম্পদ তোমার কাছে বান্দা মৃত্যু পর্যন্ত থাকবে না। 4 নম্বরে আমার রহমাতুল্লিল আলামিন জানা দেয়, এরে উম্মতের দল,
তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরের মূল্যায়ন দাও। আমার নবী বলেন 5 নম্বরে আমি নবী জানা দেই, এরে আমার উম্মতের দল, কবরের জগতে যাওয়ার আগে কবরের মৃত্যুর কথা স্মরণ করে নাও। মৃত্যুর আগে আগেই তোমার ইহকালীন জিন্দেগির কথা স্মরণ করে করে মূল্যায়ন করো। মুতু কবলা আনতা মুতু, মরার আগে একবার মরো, মৃত্যুবরণ করার আগে একবার মরে নাও। কেমনে মরবা আর মৃত্যুবরণ করবা? ওই কবরের ময়দানে, কবরের মধ্যে, বারজাকের জীবনের মধ্যে তুমি যাওয়ার পরে মুনকার নাকির এসে যখন তোমাকে বসাইয়া যখন 3টা সওয়াল করবে, 1 নম্বরে মান রব্বুকা, 2 নম্বরে ওয়ামা দীনুক, 3 নম্বরে ওয়ামান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। তোমাকে 3টা সওয়াল যখন করবে, 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি ওই কবরে যাওয়ার পর ওই কবরে 3 সওয়ালের জবাব বান্দা দিতে পারবা কি পারবা না? এজন্য মরার আগে একবার মরো, মানে চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘোরাফেরা করো, আমার সাথে আমার কবর কিরূপ আচরণ করবে, কি আচরণ করবে। কবরে যাওয়ার পর আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? নবী বললেন, এই চিন্তা ভাবনা করে করে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়াতেই আমার উম্মত ভালোভাবে চলাফেরা করো। এর বান্দা, দুনিয়াতে তো শুধুমাত্র মুসলমান দাবি করলাম, কিন্তু নেক আমল করতে পারলাম না। দুনিয়াতে যা মন চায় তাই করলাম। ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলো, আবার তার সাপোর্ট করে করে তার পিছনে অনুসরণ করিয়া তার ফলোয়ার হয়ে হয়ে তার পিছনে ঘুরতে লাগলাম। ইসলামের জন্য পরিপূর্ণ মহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। অথচ এই ইসলাম তো এমনিতেই বান্দা আসে নাই। তোমার দাদা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার বড় আব্বা মুসলমান হওয়ার কারণে, তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে বান্দা তোমার নাম মুসলমান। কিন্তু কোনো কষ্ট আমিও করি নাই, কোনো কষ্ট তুমিও করলা না। ইসলামের জন্য কোনো ত্যাগ স্বীকার বান্দা তোমার করার প্রয়োজন হয় নাই। আমার নবী কেমন কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম আর পয়গম্বর, তাবিন, তাবে তাবিনরা কষ্ট করে করে আইম্মায়ে মুস্তাহিদিনরা ইসলাম দিয়া গেলেন। আমি আজ ইসলাম রেডিমেড পেয়ে গেলাম। ইসলাম ধর্মের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত আমার নাই। আমার রহমাতুল লিল আলামিন ঐতিহাসিক যুদ্ধ বদরের প্রান্তরে যখন নবী যুদ্ধের জন্য যায়, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাওয়ার পর ঐতিহাসিক বদরের প্রান্তর, ওই বদরের প্রান্তরে নবী যা 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 দেখে সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম। আমার নবী তাকায় দেখে মক্কার কাফের বেঈমানের দলেরা নবীর সাথে জিহাদের ময়দানে মোকাবেলা করার জন্য, ওই জিহাদের ময়দানে ওই কাফের বেঈমানরা যেই জায়গা বেছে নিয়েছে, ওই জায়গাটা কাফের বেঈমানের জন্য উপযোগী জায়গা। কিন্তু রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া বদরের প্রান্তরে যেই জায়গায় আছেন, ওই জায়গাটা অনুপযোগী জায়গা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বদরের প্রান্তরে যদি আমরা পরিপূর্ণ পরাজয় হয়ে যাই, তাহলে ইসলাম ধর্ম নিয়ে আর সামনে এগিয়ে যেতে পারবো না। সাহাবায়ে কেরামরা তাবু গেড়ে গেড়ে রাতের বেলা ঘুমায়। সামনে দিন আসতেছে, দিনে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। জিহাদের ময়দানে কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। বুখারী শরীফের বর্ণনা, আমার রহমাতুল লিল আলামিন তাবুর মধ্যে শায়িত অবস্থায় নবী রাত যখন হয়ে যায়, সাহাবায়ে কেরামরা তাবুর মধ্যে সবাই ঘুমায়। আমার নবী চিন্তা ভাবনা করেন, কালকে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবো কি পারবো না। আমার সাহাবায়ে কেরামরা ওই 1000-এর বিরুদ্ধে 313 জন মাত্র নিয়ে আসলাম। আমরা সংখ্যায় অনেক কম, আমরা পরিপূর্ণ, আমাদের ঘোড়াও কম, ঢাল কম, আমাদের পরিপূর্ণ সব কিছু বল্লম তীর সব কিছুই কম। কিন্তু কাফের বেঈমানের দলদের বল্লম তীর ঘোড়া গাদার কোনো কমতি নাই। আমার নবী জিহাদের ময়দানে ওই তাবু থেকে নবী গভীর রাত যখন বের হয়ে যায়, নবী তাবু থেকে বের হই
লইয়া ওই জিহাদের ময়দানের এক প্রান্তের মধ্যে যাইয়া আমার নবীর কাছে, আমার নবী আমার মালিকের কাছে দুই হাত তুলে তুলে আমার নবী চোখের পানি ছাড়ে আর আমার মালিককে ডাক দিয়া বলে, হে মালিক, তুমি আমাকে ইসলাম ধর্মের প্রচার প্রসার করার জন্য নবী হিসাবে পাঠাইছো। ও আল্লাহ, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমানদেরকে নিয়া 313 জন সাহাবী নিয়া আমি নবী বদরের প্রান্তরে এসেছি, কিন্তু এই সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে জিহাদ করবে আমার মহাব্বত নিয়া। ও আল্লাহ, ইসলামটাকে পরিপূর্ণ টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করবেই, কিন্তু আমার রব, হে আল্লাহ আমার, হে মালিক আমার, আজকে যদি কালকে যদি ওই জিহাদের ময়দানে যদি আমরা পরিপূর্ণ পরাজয় বরণ করে ফেলি, কারণ আমি বাস্তব দিক থেকে পরিপূর্ণ বিবেচনা করে করে দেখলাম ওই জিহাদের ময়দানে আমাদের সংখ্যা অনেক কম, আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতে গেলেও আমাদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইনশিতা আনলান তওবাত, আল্লাহুম্মা ইনশিতা আনলান তওবাত। আমার নবী দুই হাত তুলে মালিকের কাছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে আমার নবী বলতে লাগলেন, ও আল্লাহ, তুমি কি চাও সাহাবায়ে কেরামরা তোমাকে আর আল্লাহ বলে না ডাকুক? তুমি কি যদি চাও এই সাহাবায়ে কেরামরা তোমাকে আর সেজদা না দেখ? তুমি যদি চাও আর ইসলামটা দুনিয়ার মধ্যে বেঁচে না থাকুক, তাহলে কালকে আমাদেরকে তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমরা পরাজয় বরণ করি, দুনিয়াতে কেউ আর তোমাকে রব বলে ডাকবে না। আর যদি মালিক তুমি যদি চাও, ও আল্লাহ, তোমাকে তোমার রবরা সিজদা দেখ, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার বান্দারা তোমাকে পরিপূর্ণ সিজদা দেখ, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার বান্দারা রোজা রাখুক, নেক আমল করুক, ইবাদত করুক, তাহলে কালকের জিহাদের ময়দানে পরিপূর্ণ সাহায্যের হাত তুমি আল্লাহ বাড়া দিবা। আমার নবী দুই হাত তুলে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমার মালিকের কাছে সাহায্য সহযোগিতা আমার নবী চায়। এমত অবস্থায় নবী যখন হঠাৎ করে জোরে জোরে কান্না করতে আরম্ভ করে, ওদিকে আবু বকর ঘুমায়, উমর ঘুমায়, উসমান আলী সবাই যখন ঘুমন্ত অবস্থায় আমার নবীর জুড়ে জুড়ে চিৎকারের আওয়াজ শুনিয়া আবু বকর ঘুম থেকে জাগিয়া জাগিয়া উমরকে ডাক দিয়া বলে, এরে উমর, চলো চলো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার নবী চিৎকার করে কাঁদতেছে, নবীর কাছে যাওয়া লাগবে। উমর ডাক দিয়া বলেন, এরে উসমান, চলো চলো, নবীর কাছে যাওয়া লাগবে। উসমান আলীকে ডাক দিয়া বলেন, হে আলী, চলো চলো, নবীর কাছে যায় পরিপূর্ণ নবীকে সান্ত্বনা দেওয়া লাগবে। আমার নবী ফুপিয়ে ফুপিয়ে মালিকের দরবারে কান্না করতেছে। আবু বকর, উমর, উসমান আলী এভাবে বলতে বলতে 313 জন সাহাবীর কাছে আমার নবীর কান্নার কথা যখন পরিপূর্ণ পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যাইয়া আবু বকর বসে গেলেন, উমর বসে গেলেন, উসমান বসে গেলেন, আলী বসে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি কান্না করবেন না, ইসলামকে আমরা অনেক ভালোবাসি, মহাব্বত করি। ও নবী আমার, আমার কাছে ইসলামের বাণী দাওয়াত দেওয়ার পরে, ইসলামের কথা বলার পরে আমি প্রথম আপনার ইসলাম গ্রহণ করেছি, আমি প্রথম ইসলামকে কবুল করে মুসলমান হয়ে গেছি। ও নবী, আপনার কান্না আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। ও নবী, চোখের পানি মুছে নবী, আপনার কান্না আমি আবু বকরের পরিপূর্ণ কুশ্চিন কালেও সইবে না। ওদিকে উমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমার, শুনে রাখেন, শুনে রাখেন, যেই কাফের বেঈমানের বিরুদ্ধে হে
নবী আপনি কান্না করতেছেন। নবী আমি আপনাকে ওয়াদা দিয়া দিলাম কালকে জিহাদের ময়দান থেকে যদি 313 জনের মধ্যে 311 জন চলে যায়, আর যদি নবী আপনি আর আমি উমর যদি অবশিষ্ট থাকি, আমি জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। ও নবী আপনি হয়ে যাবেন সেনাপতি, আমি হয়ে যাব সৈন্য। আমি জিহাদের ময়দানে আপনার পিছনে পিছনে ইসলামটাকে পরিপূর্ণ ধরে রাখার জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও আমি ওমর দ্বিধা করব না। এরে নবীর উম্মতের দল, আবু বকর বললেন নবী কান্না সহ্য করতে পারবো না। ওমর ডাক দিয়া বলেন নবী 311 জন চলে গেল, আমরা 2 জন থাকবো। আমার নবী কান্না থামে না। আবু বকর আবার নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর আমার, ও পয়গম্বর আমরা সংখ্যায় অনেক কম হতে পারি, তবে ওয়াদা দিয়া দিলাম আজকের কালকের জিহাদের ময়দান থেকে, বদরের প্রান্তর থেকে আমরা এক হাত পিছু হব না। নবী আপনাকে ওয়াদা দিয়া দিলাম, প্রতিশ্রুতি দিয়া দিলাম, ওই জিহাদের ময়দান থেকে আমরা কাফের বেঈমানের দলদেরকে বিদায় না করে, ইসলামের পতাকা উড্ডীন না করে বদরের প্রান্তর থেকে ফিরে যাব না। সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আবু বকর বলেন নবী আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য আমি সব রক্ত বিলীন করে দিব, তবুও বদরের প্রান্তর থেকে নবী ফিরে যাব না। কে সেই আবু বকর? যেই আবু বকর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নবী ইসলাম ধর্ম প্রচার করতে পারে না, গোপনে 39 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু বকর ইসলামের মহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আবু বকর রহমাতুল্লিল আলামিনের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর শুনেন আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি খুতবা পড়তে আমার মন চায়, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পথে ডাকতে মন চায়। আমার নবী বলেন আবু বকর আমরা 39 জন মাত্র সাহাবী মাত্র মুসলমান হয়েছে, কাফের বেঈমানের দলদের সংখ্যা অনেক আধিক্য, এদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমরা পেরে উঠব না। এরে আবু বকর তুমি কি বলো, তুমিও তো পারবা না। যদি তুমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যদি তুমি খুতবা পড়ো তাহলে কাফের বেঈমানের দলেরা তোমাকে আঘাত করবে, তোমার উপরে জুলুম নির্যাতন চালায়া দিবে। আবু বকর বলেন ও নবী আমার শুনেন আমি আপনাকে বলে দেই, ওই জিহাদের ময়দানেও আমি আবু বকর পিছু নিব না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা পাঠ করব, কাফের বেঈমানের দলেরা আমাকে মেরে ফেলুক, কোনো অসুবিধা নাই। আমার নবী অনুমতি দিয়া দিলেন। আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যখন খুতবা পড়ে কাফের বেঈমানের দলেরা আবু জাহাল উতবা সাইবা মুগিরার গোষ্ঠীর দলেরা সব আবু বকরকে মারার জন্য কেউ পাথর নিয়ে আসে, কেউ চাবুক নিয়ে আসে। আবু বকর তবুও ইসলামের দিকে ডাকে আর আহ্বান করে। ওদিকে আবু জাহাল উতবা সাইবা মুগিরার দলেরা আবু বকরকে মারার জন্য পাথর নিক্ষেপ করে। আবু বকরের কপালের মধ্যে পাথর নিক্ষেপ করার উপর আবু বকরের কপাল ফেটে রক্ত বেয়ে পড়ে, তবু আবু বকর পিছে যায় না। আবু বকরকে শুধুমাত্র তাই না, পাথর নিক্ষেপ করার পরে যখন জমিনের মধ্যে আবু বকর পড়ে যায়, আবু বকর জমিনে পড়ে যাওয়ার পর কাফের বেঈমানের দলেরা চাবুক নিয়ে আইসা আবু বকরের উপরে পিঠে আর পেটের মধ্যে জুড়ে জড়ে মারতে আরম্ভ করে। ঠোঁট বে পানি পড়তেছে, কপাল বে রক্ত পড়তেছে, গাল ফেটে আবু বকরের রক্ত পড়তেছে। কেন বান্দা? টাকার জন্য না, পয়সার জন্য না, বাড়ির জন্য না,
গাড়ির জন্য না, শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানের দল আবু বকরকে মারতে মারতে যখন শোয়া ফেললেন, তারা মনে করলেন আবু বকর বুদয় আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। যাও যাও, 39 জনের মধ্যে একজনকে বিদায় করে দিলাম, সে বুদয় মরে গেছে, চলে যাই, চলো চলো চলে যায়। কিন্তু আবু বকর মৃত্যুবরণ করে নাই, কে বাঁচায় রাখছে? ইসলামের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে ঈমানওয়ালারা মরে না, মরে না। যদিও তারা শহীদ হয়ে যায়, বাঁচায় রাখেন কে? এরে বান্দা, আবু বকর মৃত্যুবরণ করে নাই। আবু বকরের গোষ্ঠীর দল, সব সম্প্রদায়ের লোকেরা আইসা দেখে আবু বকরের ঠোঁট বেয়ে বেয়ে রক্ত ভরতেছে, গাল বেয়ে 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 রক্ত ভরে, ওই কপাল ফাটা, কপাল থেকেও বেয়ে বেয়ে রক্ত ভরে। তাকাইয়া দেখে আবু বকর মৃত্যুবরণ করে নাই, হালকা নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে কুলের মধ্যে নিয়া যখন তার মার কাছে আবু বকরকে নিয়ে যায়, আবু বকরকে মার কাছে নিয়ে যাওয়ার পর মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে এই আবু বকরের কপাল ফেটে রক্ত বে 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 পড়ে। মা আবু বকরের দেখিয়া তাকায়া দেখে ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, গাল দিয়ে বে 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 আবু বকরের রক্ত ভরে। ওই মা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া মার চোখ দিয়ে বে 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 পানি পড়ে। কেন? সন্তানের মোহাব্বত প্রত্যেক মার অন্তরের মধ্যেই তো আছে। যখন মা ওই আবু বকর একটু পরে পানি ঢালতে ঢালতে আবু বকর একটু পরে যখন একটু হালকা হুশ হয়ে গেলেন, এবার আবু বকর তাকায়া দেখে মা তার শয্যাশায়ী শ্মশানের মধ্যে শায়িত অবস্থার পাশেই মা দাঁড়াইয়া আছে। মাকে ডাক দিয়া বলেন, ও মা, বলো বলো বলো, আমি হুঁশ ফিরে পেয়েছি মা। আমি আবু বকরের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, আমি আবু বকরের চোখ দিয়েও পরিপূর্ণ পানি পড়তেছে, তবে আমার কোনো অসুবিধা নাই। ও মা, তুমি আমাকে জানায়া দাও ইসলাম ধর্মের ধারক বাহক আমার পয়গম্বর কেমন আছেন, আমার নবী কি হালাতে আছেন, নবী জানায়া দাও। ও মা, আমার নবী কি অবস্থায় আছে তুমি আমাকে জানাও। আবু বকরের মা আবু বকরকে ডাক দিয়া বলে, এরে সন্তান আমার, ওই মুহাম্মদের মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কেমন ঢুকাইলি? তোর গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে, চাদরটাও রক্তে পরিপূর্ণ ভিজে গেছে, তবুও ওই নবীর মোহাব্বত ছাড়তে পারনি না। এক পেয়ালা দুধ খাওয়ানোর জন্য যখন নিয়ে আসে, আয়েশা বলেন, এরে আবু বকর সন্তান, ল ল ল ল, এই পেয়ালার মধ্যে এক পেয়ালা ভর্তি দুধ আছে, দুধটা পান করে নে, পান করলে পরিপূর্ণ সুস্থ তুই অল্প সময়ে হয়ে যেতে পারবি। আবু বকর মার দিকে তাকাইয়া বলে, মা শুনো 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 শুনো, আমার এই পেয়ালা ভর্তি দুধ আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আবু বকরের কাছে এই পেয়ালা ভর্তি দুধ খেলে যেরকম আমার তৃপ্তি মজবে, তবে আমি আমার নবীর দিকে, নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইতে পারলে আমার এর থেকে বেশি বেশি আমার তৃপ্তি আমি মজাতে পারবো। ও মা, আমি আবু বকরের অনেক পছন্দের হলো আন্নাজরু ইলান ওয়াজহি রাসূলিল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পারলে আমি ভালো হয়ে যাব। এবার আবু বকরের মা ডাক দিয়া বলে, আমি কেমনে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, মুহাম্মদ কোথায়? আমি তো মা তো বলতে পারি না। এরে আবু বকর, আসলে তুই পেয়ালা ভর্তি এই দুধটা পান করে নে, তারপরে আমি তোর নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। আবু বকর বলেন, মা, আমার জীবনের মধ্যে তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে মা আমি তোমার কাছে এই আবদারটা করলাম, ও মা, আমার নবীর চেহারা মুবারকের কাছে আমাকে নিয়ে যাও। মা বলেন, এর সন্তান, তোর আবদার আমি রক্ষা না করে তো পারবো না। দুনিয়াতে কোনো মা যত বড় খারাপ হোক না কেন, যতই অত্যাচারী হোক না কেন, মা সন্তানের চেহারা দেখার পর, সন্তানের চেহারা দেখিয়া সন্তান যদি ডাক দিয়া বলে, মা তুমি আমার আবদার রাখো, তখন মার আবদার রাখবে কি রাখবে না?
এরে বান্দা, আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, আখিরি মুনাজাত দেওয়ার পরে কত বান্দা বাড়িতে যায় দেখবা মাটা দুনিয়ায় নাই। মার চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না। আমিও তো ঘরে যাই, আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই। যাওয়ার পরেই রাত 3টা 4টা বেজে যায়। আমি আমার মাকে ডাক দিয়া বলি, ও মা, ঘুম থেকে উঠো, তোমার সন্তান জুনায়েদ বাসায় এসেছে। আমি মাকে আর কোনো একবার ডাক দেওয়া লাগে না। আমার মা বলে, রে সন্তান এসেছো। একবার ডাক দেওয়ার পরে আমার মা আমার দরওয়াজাটা খুলিয়া আমাকে বুকে নিয়া বলে, যা যা যা, ঘুমাইতে যা। আমি মাকে বলি, মা তুমি কি ঘুমাও না? ঘুমাও না। আমার মা বলে, রে সন্তান আমার, যেদিন থেকে তুই ওয়াজ মাহফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও, আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই। বিশেষ করে এই 3টি মাস আমি মার ঘুম হয় না। তোর জন্য তোর বাবা আর আমি বসে বসে মুসল্লায় বসে বসে তোর জন্য দোয়া করি, যাতে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা দেয়। এরে বান্দা, আমি তো বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে ঘুমাইতে পারবো। এখনো এমন অনেক বান্দা আছো যেই বান্দারা মার ভালোবাসা আর দোয়া নিয়া ঘুমাইতেও পারবা না। স্ত্রীকে গিয়া বারবার বারবার ডাকবা, তবুও স্ত্রী দরওয়াজা খুলতে চাইবে না। 3বার 4বার 5বার ডাকার পরে যায় খুলবে, আবার স্ত্রী ধমক দিয়া দিবে। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, বান্দা পরিপূর্ণ খেয়াল করে শুনে নাও। মার মোহাব্বত অন্তরে ঢুকাও। এর যুবক আল্লাহর বান্দা, মার ভালোবাসা অন্তরে ঢুকাও। ওই মার মনে কষ্ট দিয়ে 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 বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো। আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শপথ গ্রহণ করে যাওয়া লাগবে। আজকে বাড়িতে যাওয়ার পরে মার থেকে দোয়া নিয়া ঘুমাইতে যাইবা, আর বলবা, মা তোমার দোয়া আমার বড় দরকার। মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না। মার দোয়া নিয়ে যাইবা। আবু বকর মার কাছে আবদার করলে মা ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি তোকে ওয়াদা দিলাম তোর আবদার আমি পূরণ করব। মুহাম্মদের চেহারা মুবারক আমি তোকে দেখাবোই দেখাবো। এভাবে যখন বলতে লাগলেন, আবু বকর বললেন, মা শুনো শুনো শুনো, আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলো, তাকে খবর দাও আমার নবী কোথায় আছে, সে বলতে পারবে। যখন আবু বকরের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কোথায়, নবী কোথায়, বলো বলো বলো। বলে, আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকামের ঘরের মধ্যে অবস্থান করছে। আবু বকরের হুসনায় মাকে ডাক দিয়া বলে, মা দারুল আরকামে নিয়ে যাও, আমাকে যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে নিয়ে যাও। আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি আমার জীবনটাকে ধন্য করব। আমি আমার প্রাণ যদি হারায় করি, তবে নবীর চেহারা দেখে নবীর বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। মা ওই সন্তান আবু বকরকে নিয়া যায়েদ ইবনে আরকামের বাসার দিকে দরওয়াজা দিয়া যখন ঢুকবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা। আমার নবী খবর পেয়ে গেলেন, তার পরিপূর্ণ অনেক কাছের সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী আবু বকরের হালত। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, কাফের বেঈমানের দলেরা আপনি নিষেধ করেছিলেন, তবু ইসলামের মহাব্বত নিয়া, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমি বাইতুল্লাহর সামনে আমি যখন ইসলামের দাওয়াত দিতে খুতবা পড়তে আরম্ভ করলাম, ওই কাফের বেঈমানের দলেরা আমার হালত এরকম করেছে। আবু বকর বলেন, নবী আমার পরিস্থিতির কোনো প্রয়োজন নাই, আমার অবস্থা জানার নবী আপনার কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি আমাকে বলেন আপনার পরিস্থিতি কি? এ নবী, আপনি আমাকে বলেন আপনার অবস্থা কি? আমার নবী বলেন, আবু বকর, আমার পরিস্থিতি অবস্থা তো অনেক ভালো, কারণ আমি তো যাই নাই তুমি খুতবা যাওয়ার জন্য গিয়েছো। তোমার স্বাস্থ্য অনেক খারাপ, তোমার গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে,
ও আবু বকর, আমি তোমাকে বারণ করেছিলাম, তবু ইসলামের মহাব্বতে গিয়েছ। তবে শুনে নাও হে আবু বকর, রক্ত ইসলামের জন্য চড়ানোর কারণে, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নেওয়ার কারণে আবু বকর, তুমি আমি একসাথে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কিয়ামতে অবস্থান করব। আবু বকরকে নবী জান্নাতের পরিপূর্ণ সুসংবাদ নিয়ে দেয়। এরে বান্দা, ইসলামের জন্য আবু বকর কষ্ট করে, উমর কষ্ট করে, উসমান কষ্ট করে, আলী কষ্ট করে, আমি নবীর উম্মত হওয়ার পরেও, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হওয়ার পরেও ইসলামের মহাব্বত, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। এখনো সময় আছে। এই রক্ত আল্লাহর, পুরা বডি আমার মালিকের পক্ষ থেকে আমানত। এই আমানতদার কেমনে হওয়া যাবে? বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করার মাধ্যমে পরিপূর্ণ জাহেদ হওয়া যাবে। আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিম আর শিক্ষা নিয়ে বাসায় যাওয়া লাগবে। এক নম্বরে, আমার মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আমার কাছে সর্বাবস্থায় থাকবে না। আমার এই অবসরের নিয়ামত আমার কাছে থাকবে না। আল্লাহর কাছে যদি বান্দা এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার, ইসলামের মহাব্বত অন্তরে ঢুকানোর পরিপূর্ণ নিয়ত যদি বান্দা খালেস অন্তরে হয়ে থাকে, দুটো হাত আমার মালিককে দেখায় দাও। হে মালিক, এই নরসিংদীর রায়পুরার দিকে তাকায়া দেখেন আল্লাহ, আপনার কতগুলো আশিকিন, কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা আপনার মহাব্বত, নবীর মহাব্বত অন্তরের মধ্যে নিয়া দুহাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেককে ওলিয়ে কামেল বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে বেগুনা মাসুম বানায়া কবরে নাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ। আয় আল্লাহ, এই নরসিংদী রায়পুরার অধীনস্থ এই গ্রামের মধ্যে আয় আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা। আয় আল্লাহ, আমি গুনাহগারের জবান থেকে বয়ান শোনার জন্য গভীর রাত আয় আল্লাহ তারা বসে রইল রে আল্লাহ। আয় আল্লাহ, এদেরকে কি দিতে পারি? টাকা দিয়া কিছু করতে পারবো না। আয় আল্লাহ, আমি গুনাহগারদের জন্য দোয়া করতে পারি। আয় আল্লাহ, কে কি আশা নিয়ে হাত উত্তোলন করেছেন আপনার জানার বাকি নাই। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, আমি জানি আমার মতো জালেম কেউ নাই। আমি জানি আমার মতো পাপাচারী ব্যক্তি আর কেউ নাই। আমি জানি আমার মতো গুনাহগার নাকান্দা নালায়েক কেউ নাই। আয় আল্লাহ, তবু এটাও জানি আপনার মতো দয়ালু আল্লাহ কেউ নাই। তবু এটাও জানি আপনার মতো মায়াবান আল্লাহ তো আর কেউ নাই। দুনিয়ার মানুষ এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় যখন ভিক্ষা না পায় আরেক দরজায় গিয়ে 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 কান্না করে। আর ধনীওয়ালার সামনে দাঁড়াইয়া ধনীকে বলে, রে ধনী, আমার মালিক তোমাকে ধনী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন,
সকালবেলা আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে বলল, বাবা, প্রতিদিন আসরের পরে যখন খেলার জন্য মাঠে যাই, ধনী ব্যক্তির সন্তানদেরকে ধনী ব্যক্তিরা টাকা পয়সা নিয়ে অনেক মজা কিনে দিয়ে আসে, কিন্তু বাবা তুমি তো প্রত্যেক দিন আসরের পরে আমাদের জন্য মজা নিয়ে যাও না, আমাদেরকে টাকাও দেও না, যেই টাকা দিয়ে আমরা মজা কিনে খেতে পারবো। ওই ভিক্ষুকটা কান্না করে করে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আর হাইওয়ের মধ্যে টুলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ধনী ব্যক্তির গ্লাসের মধ্যে বারবার টুকায় আর বলে, এরে ধনীওয়ালা, মনটাকে নরম করো, আমাকে একটা টাকা দাও, এই টাকাটা নিয়ে আমি আমার সন্তানের জন্য কিছু মজা নিয়ে যাব। দুনিয়াতে এমন কোনো নিষ্ঠুর বান্দা নাই যে ফিনায়া দিতে পারে। আয় আল্লাহ, বারবার বারবার ভিক্ষুকটা বলার পরে দুনিয়ার মানুষগুলো ফিরায়া দিতে পারে না, কিন্তু তুমি তো আমাদের এমন রব, আমাদের এমন মালিক, ও আল্লাহ, তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে কার যেন মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ, কার যেন জনম দুঃখী আব্বা দুনিয়ায় নাই, কেউ এরকম এতিম মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, ময়দানে তাকায়া দেখেন জনম দুঃখিনী আম্মাটাকে শুয়া রাইখা কে চোখের পানি সেরে 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 কান্না করে। আয় আল্লাহ, যার মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যার বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন। মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দেন। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করে নেন, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের সকল কমিটিদেরকে আপনি কবুল করেন।